This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য সরকারকে তীব্র ভৎসনা করে হাইকোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, আপনারা ক্রিসমাসে লাইটিং করে খুব গর্ববোধ করেন, ওদিকে গ্রামের মানুষকে চিকিৎসা না পেয়ে এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ছুটে বেড়াতে হয়। আমার আপনার অত্যন্ত জরুরি একটা খবর দিয়ে আজ পাঁচ কথা শুরু করব। রাজ্য সরকারকে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে তীব্র ভৎসনা হাইকোর্টের প্রধান বিচারপতি, যেটা শুরুতেই দেখালাম কথোপকথন। আজ একটি স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি যা বলেছেন তা নির্যাস। এ রাজ্যে ক্রিসমাসে আলো আর স্বাস্থ্যে আঁধার। এমনও বলেছেন যে সচিব কি করবেন যদি নির্দেশ না আসে। রাজনৈতিক ইচ্ছে, এই নিয়েই তো প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান বিচারপতি। বাংলার স্বাস্থ্য ব্যবস্থার দুর্দশা নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানামেন। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা দেখে বিস্ফোরক প্রধান বিচারপতি। রাজ্য সরকারকে তাঁর কটাক্ষ, আপনারা ক্রিসমাসে লাইটিং করে খুবই গর্ববোধ করেন, ওদিকে গ্রামের মানুষকে চিকিৎসা না পেয়ে এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ছুটে বেড়াতে হয়। 1976 সালে মথুরাপুরের একটি পরিবার হাসপাতাল তৈরির জন্য জমি দেয়। মাত্র 10 শয্যার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ছাড়া এখনো সেখানে কিছু হয়নি। উল্টে 2017 সালে সরকার ওই জমিতে জল প্রকল্প তৈরির সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ। এভাবে জমি হাতিয়ে নেওয়ার আশঙ্কায় কোর্টে মামলা করেন জাকির হোসেন মোল্লা। 1976 সালে 10 বেড তৎকালীন মানুষের যে চাহিদা, আজকে দাঁড়িয়ে 2025-এ এই 10টা বেড কি সাফিসিয়েন্ট? ল্যান্ড ভ্যাকেন্ট আছে, সেই ল্যান্ডের হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার না বাড়িয়ে সরকার কিভাবে অন্যভাবে সেই ল্যান্ডটা ইউজ করার জন্য জল প্রকল্প কাজ শুরু করেছে। এসব শুনে রুষ্ট প্রধান বিচারপতির মন্তব্য, আপনাদের আচরণ দুঃখজনক। সাধারণ মানুষের কথা ভেবে এতটুকু কাজ কি করতে পারেন না? অন্তত 50 শয্যার হাসপাতাল করুন, যেখানে চুক্তিতে নার্স নিয়োগ করবেন না, তাদের ভদ্রস্থ বেতন দিন। কি হচ্ছে এখানে? মাত্র 6000 টাকার বেতনে কাজ করাচ্ছেন। এখানে একটা হুইল চেয়ার পেতে গেলেও আমাদের অর্ডার দিতে হয়। এখান থেকে কেন করমণ্ডল এক্সপ্রেস ধরে যেতে হবে? কলকাতার বাইরে যান, মানুষ মারা যাচ্ছে দেখুন। যতক্ষণ না টানা হ্যাচড়া হচ্ছে আপনারা কিছু করেন না। লজিক আছে কি? এত বছরেও 15টা শয্যা বাড়াতে পারল না স্বাস্থ্য দফতর? স্বাস্থ্য দপ্তরের সচিবের ভূমিকা সমালোচনা করেও প্রধান বিচারপতি বলেন, রাজনৈতিক ইচ্ছে থাকলে সব হয়, আমলাদের কাজ আটকে যায় রাজনৈতিক ইচ্ছের ওপর। সচিব এসে বললেও বিশ্বাস করব না, তার ওপর আরো বড় কেউ থাকেন যিনি সিদ্ধান্ত নিতে পারেন। সচিব কি করবেন যদি নির্দেশ না আসে? শুধু স্বাস্থ্য ব্যবস্থাই নয়, তার সঙ্গে পরিবহনের বেহাল দশাও প্রধান বিচারপতির কাঠ করায়। তিনি বলেন, চন্দননগরে কি কোনো মাল্টি স্পেশাল হাসপাতাল আছে? আমি জানি নেই। এই আদালতে বহু মানুষ আসেন চন্দননগর থেকে, আবার আপনি এসে বলছেন হেরিটেজ শহর বানাবেন। আগে ওই শহর থেকে কলকাতায় আসার জন্য যথাযথ পরিবহন ব্যবস্থা করুন। পুরুলিয়া, বাঁকুড়া যান, একবার আমার হোমটাউন চেন্নাইয়ে আসুন, চিকিৎসকরা কি করে দেখুন। সুন্দরবনের মানুষ একমাত্র নৌকার ভরসায় যাতায়াত করেন, সেখানে 15-20 দিনের শিশুকে কিভাবে আনা হবে? মথুরাপুরে বড় হাসপাতাল তৈরি হলে সুন্দরবনের মানুষের বিরাট সুবিধে হবে, তাহলে হচ্ছে না কেন? স্বাস্থ্যমন্ত্রীকে কেন হাইকোর্টে ডেকে পাঠানো হচ্ছে না? একটা লোক তার জমি দিয়েছে, মানে তার জীবনের একটা বড় পুঁজি, 30 বিঘা জমি। এরা তো তৃণমূল তো মল আর মূত্র ছাড়া কিছু ত্যাগ করেনি দেশের জন্য, কিন্তু একটা মানুষ তার জীবনের অর্জিত, কষ্টার্জিত হোক বা পিতৃপুরুষের প্রাপ্ত জমি হোক, সেই জমি সে দান করে দিল। কিসের জন্য? হাসপাতাল করার জন্য। সেই জমিও এরা লুট করছে। মাল্টি স্পেশালিটি হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, কিসব গালভরা নাম দিয়েছিল। যেখানে যা হয় দেখবে পিজিতে নিয়ে আসতে হয়। হাইকোর্টের কাছে বাড়তি সময় চেয়েছে রাজ্য সরকার। 4 মার্চ মামলার পরবর্তী শুনানি। রাজনৈতিক ইচ্ছের উপরেই আমলাদের কাজ করার বিষয়টা নির্ভর করে না, এমনটাই মনে করছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে খুব একটা আশা প্রকাশ তিনি করছেন না। ক্যামেরা চামলিয়ার সঙ্গে শ্রাবন্তী সাহা, টিভি9 বাংলা, কলকাতা। হাসপাতাল থেকে চলুন বিধানসভায়, কারণ আজ সময়, একটা বড় সময়, দিনের বড় সময়, আমাদের সকলের নজর ছিল সেদিকে। একেবারে বিরোধীর সংঘাত দেখলাম আমরা। মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা। গতকাল থেকে যে চাপানুতর শুরু হয়েছে, আজ সেই তরজা আরো বাড়লো। শুভেন্দু অধিকারীর প্রতিটি অভিযোগের ধরে ধরে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই দেখাবো হিন্দু নিয়ে কেমন তীর ছোড়াছুড়ি চলল আজ। হিন্দু রীতিনীতি বিরোধী তৃণমূল কংগ্রেস সরকার যা মুসলিম লীগকেও হার মানাবে বলে আমার মনে হয়,
আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসে শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যাব। মুসলিমদের সরকার, মোল্লাদের সরকার, মমতার সরকার। আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাকে, অগ্নিমিত্রা পালকে, বঙ্কিম ঘোষকে, বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেছে বাংলার হিন্দু জনগোষ্ঠী। এটা ভালোভাবে নেয়নি। আর হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে, আমার 3 কলিগকে সাসপেন্ড করেছে। আমি গর্বিত, আমি হিন্দু। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন? হিন্দু ধর্মটা কি এত ছোট? জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই। শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী, আল আমিন মন্ডলদের বাধা দানের জন্য আমাকে এবং আমার 3 সহকর্মীকে 1 মাস বিধানসভার বাইরে রেখেছে। একটা জায়গার একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন, বাংলাকে কলঙ্কিত করলেন, আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন। এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের, ল কলেজের সরস্বতী পুজোর ছবি। আর এটা হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজোর। গতকাল কাগজ ছিঁড়ে স্পিকারের চেয়ারের দিকে ছুঁড়ে মেরেছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সরব হতেই পাল্টা শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় তো ভাঙচুর করেছিলেন, সংসদেও কাগজ ছুঁড়ে মেরেছিলেন। বিরোধী দলনেতার এই অভিযোগেরও জবাব দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী। এই হাউসে তৃণমূল অপোজিশন ছিল 2001 থেকে 2011, করেনি। মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে। তিনি হাউসের কেউ নন, বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে। সেদিনকে রেকর্ড তো আছে। আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি, একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি, আমি কোনো জিনিসে হাত দিইনি। সেদিনকে বিস্ফোরক হয়েছিল আমাদের দল, কারণ আমাকে ঢুকতে দিচ্ছিল না বলে। আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, আমি আসতে পারি। আমি সেদিনও এমপি ছিলাম। পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুঁড়ে কে মেরেছিল দেখেননি আপনারা? কাগজ ছুঁড়েছেন বলেছেন, আমিও ছুঁড়েছি। শুনুন, আপনারা কতজন আছেন সংখ্যায়? আমি যখন কাগজ ছিঁড়েছিলাম তার কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। বিরোধী দলনেতা, তাকে তো সাসপেন্ড করেছেন স্পিকার। বিধানসভার বাইরে বেরিয়ে এসে শুভেন্দু দাবি করেছিলেন যে হিন্দুদের হয়ে আওয়াজ তুলতেই নাকি এই শাস্তি। সেই মন্তব্যের জন্য আজ স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি হয়েছে। স্পিকারও বলেছেন যে এই মন্তব্য সংবিধান বিরোধী। বিরোধী দলনেতা কিন্তু থামার লক্ষণ দেখাচ্ছেন না। বিধানসভায় ধুন্ধুমার, সোমেই সপ্তমে চড়েছিল পারদ। শুভেন্দু অধিকারী সহ 4 বিধায়ককে সাসপেন্ড করায় সাংবাদিক বৈঠকে হুঙ্কার ছেড়েছিলেন বিরোধী দলনেতা। বাগদেবীর অপমান, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার, মোল্লাদের সরকার, মমতার সরকার। সোমের আফটার শক মঙ্গলে। বিধানসভার বিষয় নিয়ে এমন মন্তব্য সংবিধান বিরোধী, এই দাবি তুলে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনে তৃণমূল পরিষদীয় দল। তা প্রিভিলেজ কমিটিতে পাঠিয়ে দিয়েছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যে ধরনের বিবৃতি দিয়েছে সেটা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী। কিন্তু থোড়াই কেয়ার বিরোধী দলনেতার মুখে সেই একই কথা, হিন্দু এবং হিন্দু। হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর সম্মানের জন্য
বলতে গিয়ে আমাকে আমার 3 কলিগকে সাসপেন্ড করেছে। আমি গর্বিত, আমি হিন্দু। স্বাধিকার ভঙ্গের নোটিশকেও পাত্তা দিতে নারাজ শুভেন্দু, বলছেন বক্তব্যের ভাষা আমি শুনেছি, ওরা ভয় পেয়েছে। ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। ये डर मुझे अच्छा लग रहा है। বিধানসভা দুর্বল নয় বার্তা দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভা দুর্বল নয়, আপনাদের মাধ্যমে এই বার্তাটা যেন তার কাছে যায়। বিধানসভা সংক্রান্ত বিষয় নিয়ে বাইরে বিবৃতি দিয়ে ওই যে নিজেকে হিরো বলে জাহির করার চেষ্টা, বিধানসভা ইজ দ্যাট নট দ্যাট মাচ বি। বিধানসভাও জানে সেইভাবে কিভাবে তাকে ট্রিট করতে হবে। সোমবার সরস্বতী পুজোয় বাধা নিয়ে বিধানসভায় মুলতবির প্রস্তাব আনেন বিজেপি মহিলা বিধায়করা। স্পিকার আলোচনায় সায় না দেওয়ায় শুরু হয় হট্টগোল। কাগজ ছিঁড়ে স্পিকারের চেয়ারের দিকে ছুড়ে দেন বিরোধী দলনেতা। তারপরই বিজেপির ওয়াকআউট। শুভেন্দু অধিকারী সহ 4 বিধায়ককে 1 মাসের জন্য সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ভাষণ বয়কট করে বিজেপির পরিষদীয় দল। বিধানসভার গাড়ি বারান্দায় বসেই স্লোগান দিতে থাকেন শুভেন্দুরা। রাজ্যপালের ভাষণের ওপর বলতে উঠে মুখ্যমন্ত্রীও বিরোধী দলনেতাকে বেঁধেন। নাম না করেই মমতার কটাক্ষ, ধর্মটাকে বিক্রি করে খাওয়ার জায়গা নয়। আপনারা ধর্ম বিক্রি করে দেশটাকে ভাগ করেন, দেশটাকে টুকরো করেন, আমরা করি না। বেনজির ছবি বিধানসভায়, বিধানসভার ভেতরে ভাষণ মুখ্যমন্ত্রীর। ঠিক সেই সময় বিধানসভার বাইরে থেকে সোশ্যাল মিডিয়া পেজে লাইভে বক্তৃতা বিরোধী দলনেতা শুভেন্দুর। টক্কর সমানে সমানে। সৌরভ গুহ ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।